সৌদি আরব এখন সিদ্ধান্ত নিতেছে যে ইরানের উপরে সরাসরি হামলা করবে। সো ইরানের উপরে যে সরাসরি হামলা করবে এই সাহসটা সৌদি আরব কেমনে পাইলো? অর্থাৎ সৌদি আরব কিন্তু একটা দুর্বল কান্ট্রি তুলনামূলকভাবে ইরান, কারণ ইরান কিন্তু একটা স্ট্রং কান্ট্রি এবং ইরানের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করা কিন্তু একটা হচ্ছে কঠিন বিষয়। সো উন্নত দেশগুলো ছাড়াও কিন্তু সম্ভব না, যেখানে হচ্ছে ইসরায়েলের মতন উন্নত দেশ, যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ হচ্ছে ইরানের বিপক্ষে যুদ্ধ করতে গিয়ে কিন্তু হিমশিম খাচ্ছে, এক প্রকার কিন্তু পরাজিতই হয়ে যাচ্ছে। সেখানে সৌদি আরব এখন পরিকল্পনা করতেছে সরাসরি ইরানের উপরে হামলা করবে। সো আপনারা জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধটা ছিল সেখানে কিন্তু আমরা নিউজ পাইছি, সেটা হচ্ছে গোপনে সৌদি আরব হচ্ছে ইরানের উপরে হামলা চালিয়েছিল। সো ইরান কিছুটা আন্দাজ করতে পারছিল এবং বিভিন্ন তরফায় বা অনেক সময় দেখবেন সৌদি আরবের উপরে কিন্তু বিভিন্ন ড্রোন হামলা চালাইছে, বিভিন্ন প্রকার ছোট ছোট যে হামলাগুলো আছে সেগুলো কিন্তু ইরান কিন্তু সৌদি আরবের উপরে চালাইছে। কিন্তু এখন সরাসরি প্রকাশ্যে চিন্তা ভাবনা করতেছে সৌদি আরব যে ইরানের বিপক্ষে গিয়ে হচ্ছে একটা যুদ্ধ ঘোষণা করবে বা যুদ্ধ করবে হচ্ছে ইরানের বিপক্ষে গিয়ে সরাসরি ভাবে, মানে ফোন সাইটে। সো এই যে যেন একটা সাহস, সেটা কিভাবে পাচ্ছে? এটা পাচ্ছে হচ্ছে পাকিস্তান যেন আছে, পাকিস্তানের কাছ থেকে একটা ৮,০০০ সৈন্যর মতন এবং কিছু যুদ্ধ বিমান হচ্ছে সৌদি আরবে পাঠানো হয়েছে, এবং পাকিস্তানের যে একটা শক্তি আছে সেটা কিন্তু সৌদি আরব এখন পাচ্ছে। এবং সৌদি আরব এবং পাকিস্তানের হচ্ছে একটা চুক্তি হয়েছিল অনেক আগে, যে যদি পাকিস্তানের উপরে কোনো দেশে আক্রমণ করে তাহলে হচ্ছে সৌদি তাদেরকে সাপোর্ট দেবে, আবার সৌদির উপরে যদি কোনো দেশে আক্রমণ করে তাহলে পাকিস্তান সাপোর্ট দেবে। সো রাইট নাও বর্তমানে কিন্তু ৮,০০০ সৈন্য এবং হচ্ছে বেশ কিছু যুদ্ধ বিমান কিন্তু পাকিস্তান থেকে সৌদি আরবে পাঠানো হয়েছে, এবং পাকিস্তানি তাদেরকে আশ্বস্ত দিছে ৮৩,০০০ সৈন্য পর্যন্ত তাদেরকে দিবে। সো এই যে সৌদি আরবের তো একটা স্ট্রং একটা হচ্ছে সেনাবাহিনী বলেন, তাদের যে প্রতিরক্ষা বাহিনী বলেন, সেগুলো কিন্তু ছিল। তারপরে পাকিস্তানের সাপোর্ট পাচ্ছে, সেখানে কিন্তু আরো স্ট্রংলি ভাবে সৌদি আরব আরো স্ট্রং হয়ে দাঁড়াইতেছে। অন্যদিকে সৌদি আরব যদি সরাসরি ইরানের উপরে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের যে অন্য কান্ট্রিগুলো আছে, ওমান বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন, সেই কান্ট্রিগুলো কিন্তু সাপোর্ট দেবে। এবং এই মধ্যপ্রাচ্যের দেশগুলা সহ আবার ইসরায়েল এবং হচ্ছে ওই পাশে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই দুইটা কান্ট্রিও কিন্তু অনেক শক্তিশালী। সো ওভারঅল দিন আমরা চিন্তা করে দেখি, সবগুলা কান্ট্রি মিলে যদি একতালে ইরানের উপরে হামলা চালায় তাহলে কিন্তু ইরানকে প্রতিহত করার কোনো বিষয়ই না। কারণ একটা দেশ কয়টা দেশের বিরুদ্ধে হচ্ছে একনিষ্ঠে যে যুদ্ধ করবো। সো আপনারা দেখেন যুদ্ধের প্রথম থেকেই কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ইসরায়েল দুই দেশেই, কারণ এভাবে যদি মধ্যপ্রাচ্যের সব দেশ এবং হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সবাই একসাথে যদি এই যুদ্ধটা কন্টিনিউ করে তাহলে হচ্ছে ইরান ডেফিনেটলি পরাজিত হবে। সো ইরান যদি পরাজিত হয় তাহলে কিন্তু সৌদি আরব এখানে এখন একটা বিষয় হচ্ছে সৌদি আরবেরকে যেন সাপোর্ট দিচ্ছে হচ্ছে পাকিস্তান। তো পাকিস্তান কিন্তু একটা নিরীহ অবস্থায় করছিল, অর্থাৎ প্রথম থেকে কিন্তু অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে যুদ্ধটা হয়েছিল সেখানে কিন্তু পাকিস্তান নিরপেক্ষ অবস্থা করছিল। কিন্তু পাকিস্তান এবং সৌদি আরবের একটা চুক্তি থাকার কারণে কিন্তু সৌদি আরবকে কিন্তু পাকিস্তান সাপোর্ট করতেছে। যদি এই চুক্তিটা না থাকতো তাহলে হয়তো পাকিস্তান নিরীহ অবস্থায় থাকলো এবং পাকিস্তান সৌদি আরবকে কিন্তু কোনো প্রকার সাপোর্ট করতেছিল না বা করলো না হইলে। সো এখন যেহেতু চুক্তিটা ছিল, এই চুক্তি অনুসারে কিন্তু এখন বাধ্য, অর্থাৎ পাকিস্তান কিন্তু এখন বাধ্য সৌদি আরবকে সাপোর্ট দেওয়া বা সমর্থন করা। সো ভারত এবং পাকিস্তানের জন্য একটা যুদ্ধ হয় তাহলে কিন্তু পাকিস্তানের পক্ষে কিন্তু সৌদি আরবের যে সাপোর্ট আছে সেটা কিন্তু পাবে। সো এই যে একটা চুক্তির কারণেই কিন্তু হয়তোবা এই পাকিস্তান এখন সৌদি আরবের সাথে এক হয়েছে এবং এক হয়ে তাদেরকে সৈন্য দিচ্ছে, তাদেরকে যুদ্ধ বিমান দিচ্ছে, অর্থাৎ যুদ্ধ করার জন্য যত ইকুইপমেন্ট এবং সৈন্য দরকার সেগুলো কিন্তু প্রোভাইড করতেছে পাকিস্তান গভর্নমেন্ট।